ভিআরডিএল লার্নার আপনাদের 504 505 এর কোর্স ডিসকাশন সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন আপনারা চাইছেন একটা সাজেশন, তো আপনারা যেহেতু চাইছেন তো সাজেশন আমি না দিয়ে পারি না, তাই আজকে আমি সাজেশন রেডি করেছি। আজকে একটা সাজেশন দিয়ে দেবো 504 এর সম্পূর্ণ সাজেশন পেয়ে যাবেন, সম্পূর্ণ বাংলাতে 5 মার্কের এবং 10 মার্কের কী কী প্রশ্ন এবং উত্তর আপনাকে শিখতে হবে সেটা দেখিয়ে দেবো। তবে হ্যাঁ, প্রশ্নগুলো এখানে দেওয়া থাকবে, সাজেশন যেহেতু শুধু প্রশ্ন দিয়ে দিচ্ছি, উত্তরগুলো আমার ডিসকাশন ভিডিও যদি দেখেন 5 মার্ক 10 মার্কসের যেগুলো কোয়েশ্চেনে আনসার দিয়ে যেগুলো ভিডিও তৈরি করেছি ওগুলো দেখলে কিন্তু সবটার আনসার পেয়ে যাবেন। তারপরেও যদি মনে করেন যে না আমরা এত ঝামেলা কাটতে চাই না, সরাসরি আনসারগুলো পেতে চাই, আনসারগুলো পাবেন, তবে সেটা আপনাকে instamojo.com smtn_tutorial ওইখান থেকে কিন্তু পারচেস করে নিতে হবে। আদারওয়াইজ আমি বলছি যে প্রশ্নগুলো দেওয়া হবে এগুলো কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো আপনি যে কোনো খান থেকে শিখে নিলেই হবে। তবে হ্যাঁ, 504 এর কিছু কিছু টপিক বুঝতে অনেকের সমস্যা হয়েছে, অনেকে কমেন্ট করেছেন যে যে টপিকগুলো সমস্যা হয়েছে আমি দাগ দিয়ে দিয়ে রেখেছি, ওই টপিকগুলো আমি আবার পুনরায় ডিসকাশন করবো, 1-2 দিন পর পেয়ে যাবেন। আর কমলদেব বর্মন স্যার 504 এবং 505 এর কিছু প্রিভিয়াস কোয়েশ্চেন আমাকে সাপ্লাই করেছিলেন, তো ওইগুলো আমি সলভ করে দিয়ে দেবো, সেগুলো পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি আমাদের 504 এর সাজেশনটা কী হয় সেটা। কোর্স 505 এর 5 মার্কের জন্য যে যে ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এই সাজেশন ধরে ধরে আপনি উত্তরগুলো শিখে নিলে আমার মনে হয় পরীক্ষাটা ভালোই হবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে ছাত্রছাত্রীদের প্রতি গণিত শেখার ভয় তৈরির প্রধান 4টি কারণ লিখো। দ্বিতীয় প্রশ্ন, গণিত ভীতির প্রধান কারণগুলি কী কী। তৃতীয় প্রশ্ন, গণিত শিক্ষণকে কীভাবে আনন্দদায়ক করা যায়। আরেকটা জিনিস বলছি, প্রশ্নের পাশাপাশি দেখতে পাচ্ছেন যে 1 লেখা আছে, 2 লেখা আছে, 2 লেখা আছে, 3 লেখা আছে, 3 লেখা আছে। এইগুলো মানে হচ্ছে কোন ইউনিট থেকে দেওয়া হয়েছে। যে প্রথম 3টা প্রশ্ন সেটা কিন্তু ইউনিট 1 থেকে দেওয়া হয়েছে, সেটার উত্তর আপনি ইউনিট 1-এ পাবেন। পরের যে প্রশ্নগুলো 2 দেওয়া আছে এগুলো ইউনিট 2-তে। এইভাবে পাশে যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ইউনিটের নাম্বার, কোন ইউনিটে আপনি আনসারটা পাবেন সেটা। তো নাম্বার 4 হচ্ছে গণিতের প্রকৃতি আলোচনা করুন। নাম্বার 5 সাহিত্যে গণিতের ব্যবহার লিখুন। নাম্বার 6 পরিবেশ বিজ্ঞানে গণিতের ব্যবহার লিখুন। নাম্বার 7 গণিত শিক্ষার প্রধান লক্ষ্য এবং নির্দিষ্ট লক্ষ্যগুলি লিখুন। নাম্বার 8 বিদ্যালয়ে গণিত শিক্ষার মূল দৃষ্টিভঙ্গিগুলি লিখুন। নাম্বার 9 বিদ্যালয়ে গণিত শিক্ষণের প্রধান সমস্যাগুলি আলোচনা করুন। নাম্বার 10 গণিত শিক্ষণের ক্ষেত্রে শিক্ষকের কী করা উচিত। নাম্বার 11 কীভাবে গণিত শিক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থী সহায়ক পরিবেশ তৈরি করা যায়। নাম্বার 12 প্রাথমিক শিক্ষা স্তর থেকে একটি গণিতের যে কোনো বিষয় নির্ণয় করুন এবং সেটাকে আরোহী পদ্ধতিতে কীভাবে পাঠদান করবেন তা বর্ণনা করুন। নাম্বার 13 গণিতের সমস্যা সমাধানের ধাপগুলি কী কী আলোচনা করুন। নাম্বার 14 চতুর্ভুজ সম্পর্কে একটি কনসেপ্ট ম্যাপ তৈরি করুন। নাম্বার 15 গণিত শিক্ষণের ক্ষেত্রে গণিতের লাইব্রেরি ব্যবহার লিখুন। আচ্ছা, এর উপরে লেখা আছে ওই যে 12 নম্বরে লেখা আছে 4, 13, 14, 15 কিছু লেখা নেই, মানে নিচের যেগুলো হবে সবটা ইউনিট 4-এরই। 16 নাম্বার, এ একটি কাজ 24 দিনে শেষ করতে পারে, বি 18 দিনে শেষ করতে পারে। একসাথে কাজ শুরু করে 4 দিন পরে এ চলে গেলে বাকি কাজটি সম্পন্ন করতে বি এর কতদিন লাগবে। নাম্বার 17 গোপাল 12% সুদে কিছু টাকা ধার নিল, 5 বছর পর তাকে ধার শোধ করার জন্য 1280 টাকা দিতে হয়, তাহলে সে কত টাকা ধার নিয়েছিল। এই দুটো কিন্তু ইউনিট 5-এর। নাম্বার 18 গণিতের কোনো একটি ফার্মের না রঞ্জিতের কোনো একটি ফার্মের দৈনিক পারিশ্রমিক নিম্নরূপ হচ্ছে 120 টাকা করে পেয়েছে 5 দিন, 130 টাকা করে 4 দিন, 140 টাকা করে 7 দিন, 145 টাকা করে 6 দিন, 150 টাকা করে 8 দিন। বলেছে যে দৈনিক পরিশ্রমের গড় নির্ণয় করুন। নাম্বার 19 দুটি সংখ্যার যোগফল 64, একটি অন্যটি থেকে 14 বেশি হলে সংখ্যা দুটি কী কী। এগুলো কিন্তু ইউনিট 9-এ পাবেন, যেটা 999 লেখা আছে পাশে। নাম্বার 20 আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 5 মিটার বেশি, জমির পরিসীমা 70 মিটার হলে জমিটির দৈর্ঘ্য নির্ণয় করুন। নাম্বার 21 একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ কোণটি ভূমিস্থ কোণের থেকে 15 ডিগ্রি বেশি। প্রশ্নটা কিন্তু সম্পূর্ণ করা হয়নি। শীর্ষকোণটি ভূমিস্থ কোণের থেকে 15 ডিগ্রি বেশি হলে ত্রিভুজের কোণ তিনটি কী কী, সেটা প্রশ্নটা সম্পূর্ণ করা হয়নি, আপনি প্লিজ কারেকশন করে নেবেন। যে প্রশ্নটা 21 নম্বর প্রশ্নটা হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণটি ভূমিস্থ কোণের থেকে 15 ডিগ্রি বেশি হলে কোণ তিনটি কী কী। নাম্বার 22 গণিত শিক্ষণে মূল্যায়নের নীতিগুলি আলোচনা করুন। নাম্বার 23 গণিত শিক্ষণে মূল্যায়নের প্রকৃতি আলোচনা করুন। নাম্বার 24 প্রাথমিক শিক্ষাস্তরে গণিতের ধারণা এবং পদ্ধতিগুলি কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী। নাম্বার 25 শিক্ষণ কেন্দ্রিক পদ্ধতির বৈশিষ্ট্যগুলি লিখো। নাম্বার 26 শ্রেণীকক্ষের শিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের অ্যাসেসমেন্ট করার সময় আপনি কোন কোন ক্ষেত্রে আলোকপাত করবেন। নাম্বার 27 মুক্ত প্রশ্ন ও বদ্ধ প্রশ্ন কী, মুক্ত প্রশ্নের বৈশিষ্ট্যগুলি লিখুন, এদের মধ্যে দুটি পার্থক্য লিখুন। এগুলো কিন্তু ইউনিট 11-এর, সাইটে 11 লেখা দেখছেন, নিচে লেখা নেই, তার মানে এগুলো ইউনিট 11-এরই অংশ। নাম্বার 28 প্রশ্ন বিচিত্রা কী, এর বৈশিষ্ট্য লিখুন, গণিতের প্রশ্ন বিচিত্রার ব্যবহার লিখুন। নাম্বার 29 আইটেম কার্ড কী, এর ব্যবহার লিখুন। নাম্বার 30 গণিতের ধারণা যাচাই করার দুটি পন্থা উল্লেখ করুন যা পোর্টফোলিও ব্যবহার করে করা যেতে পারে। নাম্বার 31 শিক্ষার্থীদের জন্য গণিত প্রদর্শনীর উপযোগিতা লিখুন।
তারপর হচ্ছে নাম্বার 32, এইগুলো যেগুলো হচ্ছে 12 নাম্বার ইউনিট থেকে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা গণিত শিক্ষণের ক্ষেত্রে কী কী ভুল করে। নাম্বার 33, অ্যাসেসমেন্ট ফলাফলের রেকর্ডিং কেন গুরুত্বপূর্ণ। নাম্বার 34, কার্যকরী গাণিতিক ক্ষমতা বলতে কী বুঝো। গণিত শিক্ষণে অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন কৌশলসমূহ আলোচনা করুন। নাম্বার 35, সাধারণ শিশুরা যে সমস্ত ত্রুটির সম্মুখীন হয় তা উদাহরণের সাহায্যে বর্ণনা করুন। শিক্ষক হিসেবে আপনি কী ধরনের পরামর্শ দেবেন। নাম্বার 36, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি কী কী আলোচনা করুন। নাম্বার 37, চাঁদার সাহায্য ছাড়া 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 22.5 ডিগ্রি কোণ অঙ্কন করুন। তারপর নাম্বার 38, মূলত সংখ্যার যুগের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করুন। সেটা কিন্তু শুধুমাত্র ইউনিট 5 থেকে। তারপর ওই যে 36, 37 এগুলো সাইডে লেখা নেই, এইগুলো পাবেন আপনি ইউনিট 6-এ। তো এইভাবে সমস্ত ইউনিট থেকে আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সাজেশন আকারে দিয়ে দিলাম, এইগুলো আপনি কালেক্ট করে নেবেন, শিখে নেবেন। আমার ডিসকাশন যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখলে এগুলোর উত্তর পেয়ে যাবেন। এনএওএস থেকে যে স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য দিয়েছে সেগুলোতে আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ উত্তর। তাছাড়া 5 মার্ক এবং 10 মার্কের জন্য আমার 504-এর চ্যানেল ভিজিট করবেন, সেখানে সবটাই উত্তর দেওয়া আছে, সঙ্গে পিডিএফ ফাইলও দেওয়া আছে অ্যাটাচ করে, আপনি এখান থেকেও দেখে নিতে পারেন। আদারওয়াইজ প্রথম যে বললাম যে পুরোটা যদি একসাথে পান সেটাও আপনি পেতে পারেন। তো চয়েস ইজ ইয়ার্স। তারপর 504-এর 10 মার্কসের জন্য যে সাজেশনগুলো আমি রেডি করেছি, যে প্রশ্নগুলো উত্তরগুলো আপনি শিখবেন সেগুলো হচ্ছে: 1 নাম্বার, পেঁয়াজের দ্বারা জ্ঞানীয় বিকাশের ধাপগুলি কী কী, প্রত্যেক ধাপের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। নাম্বার 2, আপনার পরিপার্শ্ব থেকে উদাহরণ নির্বাচন করুন যা আপনার শ্রেণীকক্ষে গণিত শেখানোর জন্য ব্যবহার করা যায়। নাম্বার 3, গণিত শিক্ষণের ক্ষেত্রে সমূল্যায়ন বা পেয়ার অ্যাসেসমেন্টের গুরুত্ব কী। নাম্বার 4, গণিত শিক্ষণের নির্দিষ্ট উদ্দেশ্যভিত্তিক নমুনা প্রস্তুত করুন। নাম্বার 5, একজন শিক্ষক হিসেবে শিক্ষক অভিভাবক দিবসে কীভাবে আলোচনা করবেন তা লিখুন। তো এই ছিল আমার 504-এর সাজেশন। এগুলোর আনসারও একাধারে যদি আনসার পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি আপনাদের কমেন্ট পাই, যদি আপনাদের প্রয়োজন পড়ে, তবে আমি সবটা আনসার একসাথে instamojo.com-এ দিয়ে দেবো। আদারওয়াইজ আমি আনসারগুলো দিচ্ছি না, আপনি কালেক্ট করে নেবেন। তারপর হচ্ছে বাকি রইল 505, নেক্সট ডেতে আপনি 505-এর সাজেশন পেয়ে যাবেন। পরীক্ষাও যেহেতু সামনে চলে এসছে, তো কিপ স্টাডিং অ্যান্ড স্টে টিউনড উইথ SMTN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।